তুমি হাতটা ছাড়ো, এই হাতটা ছাড়ো, তুমি হাতটাকে এরম ভাবে চেপে ধরো। হ্যাঁ দেখো, দেখে দেখে না আমার হাতটা কেরম আছে, তাহলে কি বলতো ভেনটা ভালো আসবে। হ্যাঁ হাত যে ফুপি ফুপি, টাটা টাটা। এই যে আর এই মাঠে ইজতেমার জন্য মানে এখানেও মানে মানে প্যান্ডেল হয়েছিল। এই ঠিক এই জায়গা থেকে যতদূর চোখ যাবে এখানে ইজতেমার জন্য প্যান্ডেল হয়েছিল, তার জন্য এই মাঠে এখনো চাষ হয়নি এই বছর, নাহলে প্রতি বছরই চাষ হয়, এইসব জায়গায় আলু চাষ হয়। আর দেখো বাড়িটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো আমি বাড়িতে একবার লাগিয়েছিলাম, কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে বলে আমি আবার সব কেটে দিয়েছি। মানে এত ইয়ে, কাকে জিজ্ঞেস করবো সেটাই তো ভেবে পাচ্ছি না এখন আমি। এটা হলো বেতা সুস্বাস্থ্য কেন্দ্র, বেতা, এখন আমি বেতাতেই আছি। আর এদিক দিয়ে গেলেই বাবনান, সেই বাবনানে যেখানে চিকনের কাজ হয় আমি গেছিলাম একবার সেখানটা। প্রাইমারি স্কুলটা কোন দিকে? সামনে, পিছন দিকে কে হর্ন মারছে, মানে একদম দাঁড়ানোর সময় নেই তার। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবার আমার ডাক পড়েছে সিনেট থেকে। সিনেট বলতে এখন আছে আমি বেতাতে যাব ব্লাড নিতে, বাচ্চার ব্লাড নেওয়ার জন্য আমার ডাক পড়েছে। তো যাই হোক, আমাকে তো আসতেই হবে যেহেতু ডাক পড়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করি, যেহেতু আমার কাজের মধ্যেই ব্লগ বানানো। ঠিক আছে, আমি তো আর সময় পাই না, বেশিরভাগ সময়টাই কাজের মধ্যে থাকতে হয় আমাকে, তাই কাজের মধ্যেই ব্লগ বানানো। তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। আর তার মধ্যে বাচ্চার ব্লাড নিতে যাব বলে কথা, আর গ্রামে, তাও আবার গ্রাম বলতে এখন আমি এই আছি বেতা মোড় থেকে আমি এই ডান দিকে যাব। ঠিক আছে, এখান থেকে বলেছিল মোটামুটি 1-1.5 কিলোমিটার, বেতা মোড় থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার বলেছিল আমাকে ফোনে, যেটুখানি কথা হয়েছিল। কিন্তু মানে যে দাদার সাথে আমার কথা হয়েছিল সেই দাদার শুধু নাম্বার আছে, কিন্তু যাদের বাড়িতে আমি ব্লাড নিতে যাব তাদের বাড়ির নাম্বার নেই আমার কাছে। তো মানুষকে আমাকে জিজ্ঞেস করতে করতে যেতে হবে। এখন আপাতত যাচ্ছি, কতটা দূর যাওয়া যায় তারপরে জিজ্ঞেস করবো কিছুটা দূর যাওয়ার পরে। তার কারণ আমাকে বলেছিল সবই যে একটা কালভার্ট পড়বে, মানে কালভার্টটা টপকিয়ে তারপর, তো যা দেখা যাক কালভার্টটা কোথায় পড়ে। আর এই গ্রামে আমি অনেকবার ব্লাড নিতে এসেছি, তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছি। তো আবার আজকে আসলাম বাচ্চার ব্লাড নেওয়ার জন্য। এটা হলো ঘোলছড়া উদয় সংঘ ক্লাব, এই যে ঘোলছড়া, এখানটাতে আমি এসেছি অনেকবার ব্লাড নিতে ঘোলছড়াতে। এটা বাচ্চাদের না, এখানে ইসিজি করতে এসেছিলাম। আর এখান থেকে জানি না কতটা দূর। এখানে মাঠগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, তার কারণ কে জানে। চাষবাস আজকে এবছর মনে হয় এখানে হয়নি। আলু চাষ তো প্রতি বছর আলু চাষ করে এইসব জায়গায়, এবছর মনে হয় কিছু এখনও হয়নি চাষবাস। তো যাই হোক, আমি এই ভাঙাচোরা রাস্তা, এই রাস্তাটা কদিন আগেও ঠিক ছিল, আবার হঠাৎ করে ভেঙে গেছে। এই রাস্তাগুলো একদম ঠিক করে না, মানে ঠিকঠাকভাবে ঠিক করে না, মানে জোড়া দাপ্তি দিয়ে চালাতে পারলেই বাঁচে। আবার কদিন পরে সামনেই ভোট আসছে, হয়তো আবার রাস্তা ঠিক হবে। আর দেখো আজকের ওয়েদার মোটামুটি খুবই সুন্দর আছে, মোটামুটি ভালো, কিন্তু আকাশগুলো একদমই পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ কুয়াশার জন্য, মানে এখনও কুয়াশা আছে হালকা হালকা। আর এই মাঠে ইজতেমার জন্য মানে এখানেও মানে প্যান্ডেল হয়েছিল। এই ঠিক এই জায়গা থেকে যতদূর চোখ যাবে এখানে ইজতেমার জন্য প্যান্ডেল হয়েছিল, তার জন্য এই মাঠে এখনো চাষ হয়নি এই বছর, নাহলে প্রতি বছরই চাষ হয়, এইসব জায়গায় আলু চাষ হয়। এবার কাউকে আমাকে একটু জিজ্ঞেস করতে হবে যে প্রাইমারি স্কুলটা কোন দিকে। বুঝি প্রাইমারি স্কুলটা কোন দিকে? সামনে, পিছন দিকে কে হর্ন মারছে, মানে একদম দাঁড়ানোর সময় নেই তার। আমি ইন্ডিকেটার দেখিয়ে জিজ্ঞেস করছি, কিন্তু ওনার সময় নেই একদম, দেখতে পেয়েছো, মানে বিশাল ব্যস্ত মানুষ, সেরকম ব্যাপার। তো যাই হোক, সামনে বিদ্যালয়ে গাড়ি আসতে চালান, এই সামনেই প্রাইমারি স্কুল আছে তার মানে। আর দেখো বাড়িটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো আমি বাড়িতে একবার লাগিয়েছিলাম, কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে বলে আমি আবার সব কেটে দিয়েছি। মানে এত ইয়ে, এখান থেকে বললো 100 মিটারের মতো যেতে, ভূতদের বাড়ি, ভূতো। এবার কাকে জিজ্ঞেস করবো, এখানে তো কেউ নেই। দেখি সামনে ওই সেই দোকানটা, যেই দোকানে আমি চা খেয়েছিলাম আর দাঁড়িয়েছিলাম, এই দোকানটার সামনেই। তো এই চায়ের দোকানে আমি আবার জিজ্ঞেস করবো আজকে দাদাকে, যদি চায়ের দোকানটা খোলা থাকে তো। কিন্তু চায়ের দোকান বন্ধ আজকে। আমি মনে হচ্ছে একটু বেশি আগিয়ে চলে এসেছি, কারণ প্রাইমারি স্কুলটা সামনে বলেছিল আমাকে 100 মিটার যেতে। কাকে জিজ্ঞেস করবো সেটাই তো ভেবে পাচ্ছি না এখন আমি। এটা হলো বেতা সুস্বাস্থ্য কেন্দ্র, বেতা, এখন আমি বেতাতেই আছি। আর এদিক দিয়ে গেলেই বাবনান, সেই বাবনানে যেখানে চিকনের কাজ হয় আমি গেছিলাম একবার সেখানটাতে। কিন্তু আমি কাকে জিজ্ঞেস করবো, এই হলো একটা গ্রামের মানে অবস্থা, কি বলবো। মানে লোকজন দেখা যায় আমাদের ওই এলাকায়, যেমন রাস্তায় লোকজন মোটামুটি থাকে, কিন্তু এইসব জায়গায় থাকে না।
কাকে জিজ্ঞেস করবো? ওই একজন কাকু দাঁড়িয়ে আছে, বসে আছে মাচাতে, ওই কাকুকেই জিজ্ঞেস করি, দেখি কাকু বলতে পারে কি না। বলছে বুধোদের বাড়ি কোনটা? বুধো ধান বিক্রি করে, মানে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই ঘরটার পাশ দিয়ে রাস্তা আছে। ঠিক আছে, যাই হোক বলে দিয়েছে, দেখা যাক এবার কতটা দূর। ঘরের রাস্তার পাশ দিয়ে রাস্তা কোথায়? ও এখান থেকে কাকু আবার আসছে, দাদু। বলছি ধান বিক্রি করে ভূতদের বাড়িটা এইটাই, এই বাড়িটা। এই যে এটাই হলো পেশেন্টের বাড়ি, যার বাড়িতে ব্লাড নিতে যাব আমি এখন। ওই বাচ্চার ব্লাড। হ্যাঁ, বাড়িতে কোনো কেউ আছে আর? বাড়িতে কেউ আছে আর? কোন ঘরে হবে? এ ঘরে? একটু আলোটা জ্বালিয়ে দাও। বলছি ছেলে কেউ আছে? কোনো ছেলে মানুষ? একটু হাত তুলতে হবে তো, নাহলে তোমরা তো ভয় পাবে না। যদি সাহস, হ্যাঁ একদম, এটাই হলো কথা, বাস্তব কথা। ওকে একটু সামনে নিয়ে চলে আসে দিকটাতে। আর কি টেস্ট হবে আমাকে একটু প্রেসক্রিপশনটা দেখাবে। বলছি স্যানিটাইজার আছে? নেই? ঠিক আছে, আমি একটু হাতটা ধোবো। কোথায়? সোজা? বাচ্চার ব্লাড দেবো তো, ওর জন্য একটু হাতটা ধুয়ে নিলাম। এর গামছা কিছু। চলো। তাপস মণ্ডল। সরু ভেন, একদম সরু। ওই হাতটা দেখি। না তাও এক একটা বাচ্চা থাকে, তাই বলছি। ধরো দেখি, ওই হাত দিয়ে ধর। হ্যাঁ এটা ছাড়ো, তুমি এটা ধরো, ওটা উঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ধরো ধরো, হয়ে গেছে। আমি হাঁপিয়ে গেছি। এই যে পেয়েছি। ব্লাড গ্রুপটা বললে না? কাজ যে ফুপি ফুপি। টাটা টাটা। এই যে টাটা। ওর হাতে কিন্তু এটা ছেড়ে দিয়েছো? হাত এক্ষুনি ছাড়লাম। ও ঠিক আছে। আর কিছু বলছি কি, কোনো কিছু ডলবে না, হাত কিচ্ছু করবে না। যদি ব্যথা হয় থার্মোফোব জেল দিয়ে দেবে। ব্যথা বলতে একটু তো ব্যথা হবেই, ওর থার্মোফোব জেল দিয়ে দেবে। আছে তো বাড়িতে? একদম একদম ওই জেল। আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করা আছে, করে দিচ্ছি। যাই হোক, অনেক কষ্ট করে দেখলে ব্লাডটা নিলাম। মানে কি বলবো, আমি নিজে হাঁপিয়ে গেছি ব্লাড নিতে গিয়ে। চলো আবার যাওয়া যাক আমার বাড়ির পথে। মানে বাড়ি বলতে এখন ল্যাবরেটরি যাবো তার আগে। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা, এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ দারুণ জায়গা। আমি পুরো এই ঠান্ডায় গরমে পুরো, মানে এই ঠান্ডাতে গরমে হাঁপিয়ে গেছি, মানে এত গরম লাগছে। আর হাঁপিয়ে গেছি তার কারণ একটাই, বাচ্চাটার ব্লাড নিতে খুবই কষ্ট হলো। কারণ একদম মানে ছোট্ট শিরা, মানে শিরা নেই বললেই চলে। যাই হোক, যে আমি কীভাবে ব্লাড নিলাম সেটা একমাত্র আমিই জানি। হাঁপিয়ে গেছি আমি ব্লাড নিতে গিয়ে। তো যাই হোক,
তা এই ব্লগটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এখানে ব্যথাতে এসে। তো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের কাছে আমার নতুন নতুন ব্লগগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমি তো প্রত্যেক দিন ব্লগ দিই, তোমরা জানোই, নতুন নতুন সব আপডেট আসতে থাকবে। যাই হোক, আজকে ব্যথাতেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগ হয়তো কোনো গ্রামে হয়তো করবো, সেইখানেই যেখানে ব্লাড নিতে যাবো বা যেখানেই যাই না কেন সেখানেই করবো। তো আবার তোমাদের সাথে সেখানেই দেখা হবে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো। টাটা।